নমস্কার, আমি শ্রী শিবব্রত ভারতী জ্যোতিষ জ্ঞান কেন্দ্র থেকে কথা বলছি। তো আজকে যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো বৃষ রাশি। তো বৃষ রাশির ক্যারেক্টার, নেচার, এই ব্যাপারগুলি বুঝতে গেলে দু তিনটে কনসেপ্ট মাথায় রাখতে হবে। এটা হলো পৃথ্বীতত্ত্বের রাশি, স্থির রাশি, এবং এর অধিপতি গ্রহ শুক্র, এবং এখানে চন্দ্র উচ্চস্থ, এবং নক্ষত্র যে তিনটে কাজ করে সেটা হলো রবি, চন্দ্র এবং মঙ্গল। তো এর ক্যারেক্টারগুলি এর মধ্যে রোল প্লে করবে, এটা হচ্ছে আসল কনসেপ্ট। তো কিভাবে রোল প্লে করবে? তো যেহেতু চন্দ্র উচ্চস্থ হয়, সুতরাং এরা হচ্ছে ভীষণভাবে ইমোশনাল ক্যারেক্টার হয়, ঠিক আছে। ওভার থিঙ্কিং এদের মধ্যে ভীষণভাবে কাজ করে। সৌন্দর্য প্রিয়তা, এই যে সৌন্দর্য প্রিয়তা, এটা কিন্তু চন্দ্র এবং শুক্রের কনসেপ্ট, ঠিক আছে। এবং এখানে দুটো ফায়ারি প্ল্যানেট কাজ করে, সেটা হচ্ছে রবি আর মঙ্গল, ঠিক আছে। তো এই কারণবশত যেটা হবে, সেটা রবি আর মঙ্গলের যে ফায়ারনেস, মানে ফায়ারি ব্যাপারটা, সেটা কিন্তু ভীষণভাবে এর মধ্যে কাজ করবে। অর্থাৎ ইগো, সেন্টিমেন্ট, মাথা গরম করা, হুট করে কোনো কথা বলে দেওয়া, হ্যাঁ। এবং রবির মধ্যে যে স্পেশাল ক্যারেক্টারটা থাকে সেটা হচ্ছে যে লিড করা। সুতরাং এদের মধ্যে বৃষ রাশির মধ্যে লিডিং ক্যাপাসিটিটা খুব হাই থাকে, ঠিক আছে। কিন্তু আরেকটা যেটা ব্যাপার কাজ করে, ভীষণভাবে সেন্টিমেন্টাল নেচারটাও কাজ করে। কারণ হচ্ছে এখানে রবি আর চন্দ্রের কম্বিনেশনে সেন্টিমেন্টাল নেচার তৈরি হয়, ঠিক আছে। তো তাই এখানে যে ব্যাপারগুলি লেখা হয়েছে। আর একটা কথা বলি, এই যে আইকিউ ব্যাপারটা, আইকিউ লেভেল ভীষণভাবে হাই হয়, ইনটিউটিভ পাওয়ার ভীষণভাবে হাই হয়, ইমাজিনেশন পাওয়ার ভীষণভাবে হাই হয়। এই টোটালটাই হচ্ছে চন্দ্র উচ্চস্থ থাকার কারণবশত, ঠিক আছে। সুতরাং এদের মধ্যে হিলিং পাওয়ার ভীষণভাবে কাজ করে, ঠিক আছে। মানে মানুষ এদের কাছে তার মনের কথা বলে খুব আনন্দ পায়, কারণ হচ্ছে চন্দ্রের যেহেতু কম্বিনেশনটা এর মধ্যে কাজ করে, ঠিক আছে। তো সেই জন্য বলা হচ্ছে সৌন্দর্য প্রিয়। সৌন্দর্য প্রিয় মানে হচ্ছে শুক্র চন্দ্রের কম্বিনেশন। মান অভিমান খুব বেশি থাকবে, সেটা রবির কম্বিনেশন। মাথা গরম খুব বেশি করবে, সেই জন্য এটা হলো রবি আর মঙ্গলের কম্বিনেশন। এবং খুব বেশি ক্রিয়েটিভ নেচার, ক্রিয়েটিভ নেচার আমরা কোথা থেকে পাই? শুক্র এবং চন্দ্রের কম্বিনেশন থেকে পাই, ঠিক আছে। এরা জ্ঞানী হবে, ঠিক আছে। জ্ঞানী মানে হচ্ছে রবি এবং শুক্রের কম্বিনেশন। হচ্ছে সেবামূলক মেন্টালিটি, সেটা রবির চন্দ্রের কম্বিনেশন, সেবামূলক মেন্টালিটি। প্লাস হচ্ছে মেন্টাল ফ্ল্যাকচুয়েশন খুব বেশি, এটা চন্দ্রের ক্যারেক্টার। আইকিউ লেভেল ভীষণভাবে হাই হয়, ব্রেন ওয়ার্ক খুব ভালো হয়, চন্দ্র এবং রবির কম্বিনেশন, ঠিক আছে। এবং ভোগ বিলাস, মানে সুখ, স্বাচ্ছন্দ্য, লাক্সারি, এটা হলো শুক্র এবং চন্দ্রের কম্বিনেশন, ঠিক আছে। এদের মধ্যে মেন্টাল পাওয়ার এবং স্ট্রেংথ খুব বেশি থাকে, যেটা হচ্ছে মঙ্গলের কম্বিনেশন। ট্রাভেলিং খুব পছন্দ করে, সেটা হলো চন্দ্রের কম্বিনেশন। যে কোনো দ্রব্য সংরক্ষণ করতে খুব ভালোবাসে, যেহেতু স্থির রাশি তাই জন্য যে কোনো দ্রব্য সংরক্ষণ করতে খুব ভালোবাসে, ঠিক আছে। এবং এদের অনেক পুরনো নথিপত্র এবং তার সাথে পুরনো কাগজপত্র এদের কাছে স্টোরেজ অবস্থায় থাকে। স্টোরিং মেন্টালিটি, যেমন এদের মধ্যে সেভিংস এর প্রবণতা খুব বেশি থাকে, কারণ হচ্ছে এদের মধ্যে স্টোরিং ক্যাপাসিটিটা খুব, মানে স্টোরিং মেন্টালিটিটা খুব বেশি থাকে। তারপরে স্ট্রেট ফরওয়ার্ড হয় রবি, হ্যাঁ। তারপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কমফোর্ট জোনে থাকতে ভালোবাসে এবং লাক্সারি পছন্দ করে, সেটা হচ্ছে শুক্রের কম্বিনেশন। এবং রবির মধ্যেও কিন্তু ল্যাভিশ ব্যাপারটা থাকে, হ্যাঁ। মানে রবির এমন একটা ব্যাপার, যদি রেস্টুরেন্টেও খায় সেই খাবারটা যেন 5 স্টার হোটেলে গিয়ে হয়, ঠিক আছে। সেটা হচ্ছে রবির ক্যারেক্টার। তো বৃষ রাশির মধ্যে এই ক্যারেক্টারগুলি রোল প্লে করে। যদি রাশির যে নক্ষত্র বা লগ্নের যে নক্ষত্র, সেটা যদি রবির নক্ষত্র হয়ে যায় তাহলে। তারপরে হচ্ছে বৃষ রাশি হচ্ছে কাল্টিভেশনের রাশি, কারণ হচ্ছে এটাকে ফাইটারি রাশি বলা হয়, যেহেতু শুক্র এখানে আছে, সেটা ফাইটারি রাশি, সেজন্য এখানে কাল্টিভেশন, ফসল ফলানো ইত্যাদি ব্যাপারগুলি লক্ষ্য করা যায়। প্লাস পৃথ্বীতত্ত্ব, পৃথ্বীতত্ত্ব মানে কাল্টিভেশন, প্লাস হচ্ছে পৃথ্বীতত্ত্ব মানে ল্যান্ড, প্রপার্টি ইত্যাদি সবকিছু কিন্তু এর মধ্যে থাকে, ঠিক আছে। জায়গা জমি। এদের মধ্যে সবসময় ওভার থিঙ্কিং চন্দ্রের কারণে হয়, এবং মেন্টাল অ্যাংজাইটি চন্দ্রের কারণে হয়, ঠিক আছে। মানে গলা, টনসিল, বাত, কফ, এগুলো হচ্ছে চন্দ্রের সমস্ত রোগ, ঠিক আছে। যেহেতু চন্দ্র এখন উচ্চস্থ, তার প্রভাবটা ভীষণভাবে কাজ করে, ঠিক আছে। এবং অ্যাকুমুলেশন মানে একত্রিত করা, সেটা হচ্ছে যেহেতু স্থির রাশি তাই, হ্যাঁ। সেভিংস এর মেন্টালিটি খুব ভালো থাকে, প্লাস ব্যাংকিং সেক্টরের সাথে এদের যোগ থাকে। স্টোরেজ মানে হচ্ছে কোল্ড স্টোরেজ হতে পারে, কিংবা আদারওয়াইজ কোনো স্টোরেজের সাথে যুক্ত থাকার ইন্ডিকেশন রয়েছে। তারপরে কাল্টিভেশন,
এবং ফসল ফলানো এদের একটা জীবিকা হতে পারে, গুদাম ঘর সামলানো জীবিকা হতে পারে। প্লাস হচ্ছে সরকারি চাকরির সাথে যুক্ত হওয়া, সেটা হচ্ছে রবির ক্যারেক্টার। ওষুধের কোম্পানির সাথে যুক্ত হওয়া, সেটা হচ্ছে রবি আর চন্দ্রের ক্যারেক্টার। ঠিক আছে, খাবার, এই যে সেই ওষুধের কথা বলা হয়েছে, হ্যাঁ, ওষুধের সাথে যুক্ত থাকা, এগুলো হচ্ছে সব রবির ক্যারেক্টার। ঠিক আছে, এবং এরা সেনাবাহিনীতেও কাজ করতে পারে বা ডিফেন্স সেক্টরের সাথেও কাজ করতে পারে, যেহেতু এটা মঙ্গলের নক্ষত্র হিসেবে রয়েছে। তো এরকম ভাবে ওভারঅল মানে মেন কনসেপ্ট গুলিকে ধরে এটাকে কিন্তু ডিসিশন নিতে হবে কে কোন নক্ষত্রের সাথে যুক্ত, এবং তার মানে অ্যাকচুয়ালি তত্ত্ব বেস কম্বিনেশনটাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, যাই হোক, আপনাদের যদি এই প্রোগ্রামটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার শেয়ার করবেন এবং তার সাথে সাথে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ এরপরে স্টেপ বাই স্টেপ আরো অনেক ভিডিও কিন্তু আসবে। হ্যাঁ, শুধু তাই না, কেস স্টাডির উপরে ভিডিও আসবে, যেমন কার এডুকেশন কেন খারাপ হচ্ছে, কার এডুকেশন কেন ভালো হচ্ছে, প্লাস যেটা হবে সেটা হচ্ছে বিবাহ কেন খারাপ হয়ে যাচ্ছে, বিবাহটা কেন ভালো হয়ে যাচ্ছে, কি কম্বিনেশন দুটো ম্যাচ মেকিং এর ক্ষেত্রে মানে কোন কম্বিনেশনটা আমরা বিশেষভাবে ফলো আপ করবো, সেই সমস্ত দেখার ব্যাপার আছে। ঠিক আছে, তো প্লাস জব যদি হয়ে থাকে, হঠাৎ করে জব চলে যাওয়া, কেন চলে গেল, আবার নেক্সট জব কখন হতে পারে, সমস্ত কেস স্টাডি আমি নিয়ে আসবো পর পর। ঠিক আছে, কিভাবে দেখতে হবে একটা জন্মছক, প্লাস বাস্তুর কিছু কনসেপ্টের মধ্যে আসবে ডে বাই ডে, এগুলো সব আমি নিয়ে আসবো। সুতরাং আপনারা ফলো করুন এবং তার সাথে সাথে সাবস্ক্রাইব করুন, পরপর ভিডিওগুলি আপনারা সব পেয়ে যাবেন। নমস্কার।